আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। সকালে থেকে রাত পর্যন্ত কী কী রান্নাবান্না হয়েছে একে একে দেখাবো। সকালে সবার প্রথমে রুটি বানানো হয়েছিল। রুটিগুলো এখন ছেঁকে নেওয়া হচ্ছে, একদিকে বেলা হচ্ছে, একদিকে ছেঁকে নেওয়া হচ্ছে। আবার এখানে কেউ কেউ রুটি খায় না, পরোটা খায়। যারা পরোটা খাবে তাদের জন্য আবার পরোটার প্রিপারেশনও চলছে। পরোটার খামিরটা তৈরি করে নেওয়া হয়েছে। তারপর পরোটাগুলো বেলে তারপর ভেজে নেওয়া হচ্ছে। পরোটা একে একে ভেজে ভেজে টেবিলে সার্ভ করছি। তো আগের দিনের রান্না করা একটা মাংস ছিল, গরুর মাংসের কোরমা। সেই গরুর মাংসের কোরমাটা দিয়ে অনেকে পরোটা খেয়েছে। আর এদিকে যারা রুটি খাচ্ছে তারা একটু সাথে ডিম ভাজা আর পাতাকপির ভাজি করেছিলাম। সে পাতাকপির ভাজি, রুটি, ডিম ভাজা খেয়ে নিচ্ছে। একে একে নাস্তা দেওয়া হচ্ছে, একে একে সবাই খেয়ে নিচ্ছে। তা এখন ওদিকে দুপুরের কাটার চলছে, দুপুরে রান্নাও শুরু হয়ে যাবে। এখন এই নাস্তার এই যে ডিম ভেজে ভেজে টেবিলে দেওয়া হচ্ছে। এক একজন এক এক সময় আসছে আর এক এক সময় নাস্তা খাচ্ছে। সবাই একসাথে আসলে খাওয়া হচ্ছে না, এক একজন এক এক সময় কাজে বেরোচ্ছে এবং সেই অনুযায়ী সে নাস্তা খাচ্ছে। যারা ডিম পোস্ট খাবে তাদের জন্য ডিম পোস্ট করা হচ্ছে, যারা ভাজা খাবে তাদের জন্য ভাজা করা হচ্ছে। এরপর ডিম ভেজে পোস্ট করে টেবিলে রাখা হয়েছে। আর এদিকে পাতাকপিটা চুলায় দিব। ফ্রাই প্যানে তেল গরম করেছি, পরে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। নিয়ে এরপর পাতাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে সামান্য হলুদ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। প্রথমে আগে পাতাকপিটা সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ হলে এরপর যখন পাতাকপিগুলো পানি দিয়েছি পানিটা টেনে একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে। এরপর পাতাকপিটা ভাজা ভাজা শেষ, এখন একটু ধনিয়া পাতা কুচিয়ে নামিয়ে নিলাম। সবাই এখন নাস্তা করে নিয়েছে। নাস্তা করবো শেষ, এখন আমি প্রথমে গরুর মাংস বসিয়েছি। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য গরুর মাংসটা আগে চুলায় দিলাম। গরুর মাংস রেসিপি সহজ। প্রথমে পেঁয়াজটা গরম মশলার সাথে বাদামি করে ভেজে এখানে কষানোর পানি দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা দিয়ে আস্তে রসুন দিয়েছি। দিয়ে এরপর ভালো করে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এরপর এখন মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন মাংসটা সুন্দর মতো সিদ্ধ হচ্ছে। আর এখানে আস্তে আস্তে কাঁচা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এরপর মাংসটা ঢেকে দিব। ঢেকে দিয়ে অনেকটা সময় জাল হবে। মাংস থেকে পানি উঠেছে, এই যে পানিটা মাংস থেকে উঠেছে এই পানিতে মাংসটা কষবে, সুন্দর করে কষে আসবে। এরপর মাংসটা কষে গেলে পাশের চুলায় আমি গরম পানি দিয়েছি। দিয়ে গরম পানি করে রেখেছিলাম, সেটা আমি আলাদা সাইডে সরিয়ে রেখেছি। এই গরম পানিটা দিয়ে চুলের পানি দেওয়া হবে এবং মাংসটা সিদ্ধ করা হবে। এখন মাংসটা থেকে প্রচুর পানি উঠেছে, এই পানিটা কষানোর সময় ভালো করে টানিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মাংসটা ভাজা ভাজা করা হচ্ছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে এরপর মাংস পানিটা একদম ধরে গিয়েছে, সেটা আবার নেড়ে চেড়ে চেক করা হচ্ছে। এখন এই মাংসটা যখন একদম ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি গরম পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম এবং মাংসটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পর এখানে আমি সর্বশেষে আলু দিলাম। আলু দিয়ে এখন আলুটা মাংসের সাথে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি চুলায় রেখেছি, রেখে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা থেকে মাখা মাখা হয়েছে। এখন এই মাখা মাখা মাংসটাই খাওয়া হবে, নামিয়ে রাখলাম। এখন এর সাথে একটু করলা ভাজি করবো। করলা ভাজিটা পেঁয়াজ তেলে দিয়ে পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হলে কাঁচামরিচ দিলাম, দিয়ে করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা ভাজা হলে এরপর সময় দিতে হবে, সামান্য করলা হতে কিছু সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যায়। আমি করে দিয়ে আমি কিছুটা সময় চুলায় রেখেছি, এরপর সিদ্ধ হয়ে এসেছে। এটাকে একটু চুলায় জোরে জল করে ভাজা ভাজা করে এরপর আমি এটাকে মশমশো করে ভেজে সুন্দর মতো নামিয়ে নিচ্ছি। করলাটা নামানো হয়ে গিয়েছে, এখন একটু লাল শাক ভাজি করবো। প্রতিদিন আবার শাক রান্না করতে হয়, পালং শাক ভাজিটা করলাম। লাল শাক ভাজি যে রেসিপিটা পেঁয়াজ রসুন তেলে দিয়ে কাঁচামরিচ দিয়ে পর শাক দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হলে এরপর এটাকে ভাজা ভাজা করে আমি শাকটা নামিয়ে নিয়েছি। আর সবার শেষে ভাত ডাল রান্না করেছি। সাইডে চুলায় ভাত রান্না হচ্ছে, সাইডে ডাল রান্না হচ্ছে। এই ভাত ডাল রান্নাটা শেষ হয়ে গেলেই সবাইকে টেবিলে খাবার পরিবেশন করব। এটাই ছিল দুপুরে রান্না বান্না। আর সাথে একটু তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম, সেটার পুরো রান্নাটা দেখাইনি, জাস্ট মাছটা কতটুকু রান্না হয়েছে এইটুকুই দেখালাম। এই রান্না বান্না দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। এরপর সন্ধ্যাবেলায় একটা নতুন পিঠা বানাবো, যেটা আসলে আমি আগে কোনোদিন করি নাই, প্রথম নিজে করলাম। সেটা হচ্ছে তেলের পিঠা। এই তেলের পিঠাটা আসলে ওটা বানানোর অনেক সিস্টেম আছে, সহজে হতে চায় না, অনেক কষ্ট করে এটাকে বানিয়েছি, প্রথম বানালাম। এখানে একদম সম্পূর্ণ খাঁটি গুড় নিয়েছিলাম, খেজুরের গুড়, এবং সেই গুড়টার ভিতরে কোনো চিনি দেই নাই। গুড়ের ভিতরে এখন চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে গোলাটা তৈরি করেছি। এরপর ডুবো তেলে একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি। তো এই পিঠাটা আসলে সম্পূর্ণটাই গুড় দিয়ে করাতে পিঠাটা কালো হয়ে গিয়েছে, বাট এই পিঠাটা খেতে অনেক মজার ছিল, খেতে অনেক ভালো লেগেছে। কেকের মতো লাগে, ঠান্ডা হয়ে গেলে মনে হয় যেন কেক খাচ্ছি। এরপর পিঠাটা একটা একটা করে ভেজে নিলাম, নিয়ে একটা ফ্রিজে তুলে নিচ্ছি। পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে, পরের দিন সকালে খেলে। সাথে সাথে গরম গরম খেলে একরকম টেস্ট, আর পরের দিন সকালে খেলে আরেক রকম টেস্ট। পিঠাগুলো সব এক একে ভেজে নিয়েছি। প্রথমে এক ব্যাচ ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি, তারপর নিচে যেটা ভাজা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই এই যে পিঠা শেষ পর্যন্ত এরকম হয়েছে। তা আরও নাস্তা ছিল ঘরে, সেটা আজকে দেখালাম না। প্রতিদিনই তো বিভিন্ন রকম সন্ধ্যার নাস্তা দেখাই। ফল ছিল, বিভিন্ন রকম ফল খাওয়া হয়েছে, অন্যান্য নাস্তাও খাওয়া হয়েছে। তা আজকে